আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। সকাল, সকাল উঠে ঘর ঝাড়ু দিয়ে বিছানাগুলা গুছালাম। বিছানা গুছানোর পরে সকালের রান্নাবান্নায় চলে গেলাম। আজকে খুদের ভাত রান্না করব। ১ম এ সরিষার তেল, আদা কুচি, রসুন কুচি আর একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নেব। আমরা আসলে সরিষার তেলই খাই, সয়াবিন তেলটা খাই না। তারপরে এগুলো একটু ভাজা, ভাজা হলে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে আরেকটু ভেজে নেব। একটু লবণ দেব, দিয়ে আরেকটু ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে তারপরে এর ভিতরে আমি ধুয়ে রাখা যে খুদের চালগুলা ছিল ওগুলা দিয়ে দেব। খুদগুলা দিয়ে আরেকটু ভেজে নেব। চালগুলা একবারে নেড়ে-চেড়ে সুন্দর করে আরেকটু ভেজে নেব। যখন ভাজা, ভাজা হবে তখন আমি এইগুলার ভিতরে পরিমাণ মতো পানি দিব। পানিটা বেশি হলে সমস্যা, তাই পানিটা একটু পরিমাণ মতো বুঝে শুনে দিতে হবে। একটু লবণ দিয়ে পানিটা দিয়ে ভালো করে নেড়ে-চেড়ে তারপরে বেশি আঁচে আরকি আ ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রাখবো কতক্ষণ। তারপরে যখন বলক আসবে আবার লবণটা চেক করে দেখে তারপরে ঢাকা ঢাকা দিয়ে আবার রেখে দেব। যখন পানিটা একটু কমে, কমে আসবে তখন আমরা কি করব? জালটা কমিয়ে তারপরে ঢাকা দিয়ে আবার রেখে দেব। জি। ঢাকা দিয়ে রেখে দিলে হবে কি জালটা কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিলে কি সুন্দর হবে। এই তো হয়ে গেল খুদের ভাত। তারপরে কিছু কাপড়-চোপড় ধুলাম, ছাদে দিয়ে আসলাম। সকাল, সকাল রোদ উঠে গেছে অনেক সুন্দর। তারপর একটু কফি বানালাম, কফি খাবো। কফি আমি সকালে খাই, ব্লাক কফি। তো দুধ চিনি ছাড়া আরকি। সকালে ব্লাক কফিটা আমি খাই, আমার ভালো লাগে। তারপরে আবার দুপুরে রান্নার জন্য সবজি, শাক, মাছ, পেঁয়াজ, কাঁচামরিচ এগুলা সুন্দর করে কেটে, ধুয়ে, বেছে নিলাম। সবকিছু রেডি করলাম। তারপরে এই তো দুপুরে রান্না, ভাত, মাছের তরকারি, মাছের ঝুরি, তারপরে শাকভাজি, এই তো সবকিছু রান্না করলাম। আলহামদুলিল্লাহ। রান্না করার পর এই তো সবাই ভালো থাকবেন। কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আসসালামু